প্রতিবেশী দেশ ভারতের নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুলকালাম কাণ্ড। নির্বাচনের গরম হাওয়ার আঁচ পাওয়া যাচ্ছে সীমান্তের এপারে বাংলাদেশেও। চায়ের কাপে ঝড় আর বিতর্কের টেবিলে প্রশ্নের জট, কে আসবে ভারতের ক্ষমতায়? গত দুইবারের প্রধানমন্ত্রী মোদি কি হ্যাট্রিক করবে, নাকি কংগ্রেসের নেতৃত্বের জোট মোদিকে থামাবার চ্যালেঞ্জে সফল হবে? রাজনৈতিক মহলে নানা গুঞ্জন অনেক বেশি দৃশ্যমান। বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়েই ভোট কৌশলীরা মাঠে নেমেছে কোমর বেঁধে। কার দখলে যাবে দিল্লির মসনদ? জনসংখ্যার অনুপাতে পৃথিবীর অন্যতম বৃহৎ দেশ ভারত। 1 জুন শেষ হয়েছে দেশটির 18তম লোকসভা নির্বাচন। 7 ধাপে এই ভোট গ্রহণ সম্পন্ন করতে সময় লেগেছে 44 দিন। ভারতে এবারের লোকসভা নির্বাচনে 6টি সর্বভারতীয় রাজনৈতিক দল ছাড়াও 2500-এর মতো প্রাদেশিক রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে লড়েছে। নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছে প্রায় 14,000 প্রার্থী। ইতিমধ্যে যতগুলো আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে তাতে দেখা গেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি এগিয়ে আছে। অপরদিকে তাদের প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে ঠিক তার পরেই। দেশটির লোকসভায় আসন রয়েছে সর্বমোট 543টি। যদি কোনো দল বা জোট সরকার গঠন করতে চায় তাহলে তাদেরকে জয় করতে হবে অন্তত 277টি আসন। ভোট বিশ্লেষকদের দাবি, 2019 সালের পুলওয়ামার ঘটনাটি যেভাবে মোদিকে নির্বাচনী পালে হাওয়া দিয়েছিল, এবার তেমন কোনো ইস্যু নেই যা তাকে সহজে এগিয়ে থাকতে সহায়তা করবে। রাম মন্দির ইস্যু কিংবা হিন্দুত্বের দোহাই দিয়ে ভোটারদের প্রাণপণে আকৃষ্ট করার চেয়ে উচ্চ বেকারত্ব ও কর্মসংস্থান এখন বড় চ্যালেঞ্জ। এর সাথে যুক্ত হয়েছে আঞ্চলিক রাজ্যের চাওয়া পাওয়া, দুর্নীতি, বন্ড কেলেঙ্কারি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। একক কোনো ইস্যুর চেয়ে বরং বিভিন্ন ইস্যুর নিরিখে ভোটাররা তাদের কাঙ্ক্ষিত রায় দিয়েছে। অন্যদিকে গত নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর এবার তারা মোদি বিরোধী সকল দলকে নিয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে। যদিও ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর প্রার্থী কে হবে তা নিয়ে রয়েছে বিস্তর সংশয়। ভোটের মাঠে মোদি ম্যাজিক মোকাবেলা করতে বিরোধীরা কতটুকু প্রস্তুত তা জানতে অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুক্ষণ। তবে নির্বাচন সমীক্ষা বলছে বিজেপি এবার পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতে উল্লেখযোগ্য হারে আসন হারাবে। এ অঞ্চলে রয়েছে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো গুরুত্বপূর্ণ রাজ্য। অন্যদিকে বিজেপির মূল শক্তির উৎস উত্তর ভারত ও পশ্চিম ভারত। আসাম, উড়িষ্যা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেরালায় বিজেপির ভোট বাড়ছে বলে ইঙ্গিত দিচ্ছেন তারা। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে জোটে থাকার কারণেও আসন বাড়তে পারে বিজেপি। অন্যদিকে বিহারে ভোট কমার কারণ নীতিশের পোল্টিবাজি রাজনীতি, উত্তরপ্রদেশের আরএনডি, মহারাষ্ট্রে শিবসেনার 2 ভাগে একনাথ শিন্ডে ও উদ্ধব ঠাকরে পৃথক হয়ে যাওয়া মূল কারণ। এবার উত্তরপ্রদেশে বিজেপির পক্ষে পরিস্থিতি অনুকূল নয় বলে মত দিয়েছে অনেকে। বিজেপি বেশ কয়েকটি আসন হারাবে এই প্রদেশে। এতদিন ধরে উত্তরপ্রদেশ ও গুজরাটের ভোট সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করেছে বিজেপিকে। এবারও সেই উত্তরপ্রদেশের ওপরই নির্ভর করছে বিজেপির ভাগ্য। ভারতের নির্বাচনে যেই প্রধানমন্ত্রী হোক না কেন, দক্ষিণ এশিয়ায় শান্তি শৃঙ্খলা ও দুর্ভিক্ষ নির্মূলে এক দেশ অন্য দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এমনটি প্রত্যাশা বাংলাদেশের।